আবার তোমাদের কাছে চলে এলাম। যে পিঠে সিদ্ধ করে রেখে দিয়েছি, আগের ভিডিওয় দেখেছিলাম যে পিঠে কাটতেছি। এই যে পিঠেটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে মাছের ছবড়া ভেজে রেখেছি, আর 5 ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। হয়তো দিব জিরে বাটা, আর লঙ্কা বাটা, আর হলুদ বাটা একসাথে করেছি, এইটা দেব। এই দিয়ে পিঠে সিদ্ধ করা একটা তরকারি বানাবো। লঙ্কা বাটা, জিরে বাটা আর হলুদ একসাথে মেখেছি, সেইটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেব। মশলাটা তো কষা হয়ে গেছে, এবার সিদ্ধ পিঠেটা দিয়ে দিলাম। তার সাথে সাথে ছবড়াগুলোও দিয়ে দিলাম। এই আমটা তো ভীষণই টক, এইটা যদি দিই একটুখানি, এর সাথে সিদ্ধ হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। সিদ্ধ হোক। আমটা তো সিদ্ধ হয়ে গেছে, আমটা তো তুলে রাখবো এবার। আম সিদ্ধ হয়ে নরমও হয়ে গেল, আমার তরকারিও হয়ে গেল। তাহলে কানকো ছবড়া দিয়ে শুধু পিঠের একটা ওই ডালনা মতো হলো। এখনের মতো তো গেলাম, আর আম সিদ্ধ হলো। আবার তো তোমাদের কাছে আসবো। এই কড়াটা আমার রান্না করতে খুবই ভালো নেই, ও অনেক পুরনো কড়া, 26 বছর হয়ে গেল কড়াটার বয়স। একে যদি আমি এখন যদি ভীষণভাবে করি মাজি টাজি, ও তো ছেঁদা হয়ে যাবে। কিন্তু এই কড়াটা আমার প্রিয় কড়া, এতে তরকারি করলে ভীষণ সুন্দর স্বাদ হয়। তো বন্ধুরা, তোমরা দেখলে হয়তো ভাববে কালো কড়াই করে রান্না করছে, কিন্তু কড়াটা আমার প্রিয় কড়া, এতে রান্না করেই আমি শান্তি পাই। তো এখনের মতো তো গেলাম, আবার তো তোমাদের কাছে আসবো।